কলেজ ছুটি হওয়ার পর রাস্তায় যে জ্যাম থাকে আমার মনে হয় যে আমি বাস থেকে নেমে আমি হেঁটে গেলে আর তাড়াতাড়ি বাসে যেতে পারবো। যানজটের মূল কারণ হচ্ছে যে আপনারা গাড়ি পার্কিং করে রাখেন। হ্যাঁ, এটা ঠিক আছে। গাড়ি থামায় একজন যাত্রী লেগে আরো হাজার হাজার গাড়ি মনে করেন পিছনে জাম পড়ে থাকে। আমাদের যে ট্রাফিক সিস্টেমটা ছিল এটা ফুললি ব্রেকডাউন হয়ে গেছে। এটা কি ঠিক যে রাস্তার উপরে দোকানটা বসিয়েছেন? এটা ঠিক না, নিজেও বুঝেন, বুঝাও কি করুম, বেকার তো। এক জায়গায় একটা ব্যবস্থা করে দিলে আমরা করে খাইতে পারবো। এখন আপনি রাস্তায় নামলে আপনার গাড়ির কোনো কন্ট্রোলিং নেই, মানে এভরিথিং ইজ গোয়িং র্যান্ডমলি। একই রাস্তায় যদি রিক্সা, অটোরিকশা, হুন্ডা, প্রাইভেট কার, বাস চলে তাহলে তো যানজট হবেই। তার উপর অবৈধভাবে যত্রতত্র গাড়ি পার্কিং এবং সেই সাথে ফুটপাতের দোকানপাট তো আছেই। রাজধানীর রাজপথ, সড়ক, অলিগলি কোনো কিছুই এখন আর যানজট থেকে মুক্ত নয়। দুঃসহ যানজটের নাকাল হয়ে পড়েছে নগর জীবন। কলেজ ছুটি হওয়ার পর রাস্তায় যে জ্যাম থাকে আমার মনে হয় যে আমি বাস থেকে নেমে আমি হেঁটে গেলে আর তাড়াতাড়ি বাসে যেতে পারবো। তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে হচ্ছে বনানী ইনস্টিটিউট, আল্লাহ 24 ঘন্টায় আমি দেখি জ্যাম থাকে আর কি। তো সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের একটাই দৃষ্টি থাকবে যে ওনারা যাতে এগুলো ভালো একটা স্টেপ গ্রহণ করে। এখন আপনি রাস্তায় নামলে আপনার গাড়ির কোনো কন্ট্রোলিং নেই, নাই কোনো বাসের কন্ট্রোলিং, নাই কোনো ট্রাকের কন্ট্রোলিং, নাই কোনো আপনার অটোরিকশার কন্ট্রোলিং, মানে এভরিথিং ইজ গোয়িং র্যান্ডমলি। আমাদের যে ট্রাফিক সিস্টেমটা ছিল এটা ফুললি ব্রেকডাউন হয়ে গেছে। দ্যাটস ওয়াই এখন আমাদের ওই যে ট্রাফিক সিস্টেমটা ফুললি মানে ইনডিসিপ্লিনারি চলতেছে। রাজধানীতে ক্রমবর্ধমান যানবাহন ও জনসংখ্যার চাপে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হচ্ছে। গাড়ি চলছে হামাগুড়ি দিয়ে, আবার কখনো এক জায়গায় দীর্ঘক্ষণ আটকে থাকতে হচ্ছে। নগরবাসীর অতিরিক্ত যানজটের কারণে বাধ্য হয়ে গণপরিবহন থেকে নেমে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন সরকার আসে যায় কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, তাই তো গাড়িতে চলাফেরা কঠিন হয়ে পড়েছে। রাস্তার মাঝখানে গাড়ি থামায় একজন যাত্রী লেগে আরো হাজার হাজার গাড়ি মনে করেন পিছনে জাম পড়ে থাকে। আমরা এই ছোটো গাড়ি কোনো মিনিট ডাইনও যাইতে না বামও যাইতে না, রাস্তার মাঝখানে যাত্রী নামাইবো, মাঝখানে তো উড়াইব। ওরা কোনো নিয়ম শৃঙ্খলা কোনো কিছু মানে না। এই যে বাসগুলা আছে না, লোকাল বাসগুলা, এই বাসগুলা নাকি আর প্রাইভেটের নাকি এই জামগুলা বাজে। আর অটো রিক্সাগুলা কোনো ওটা টাইম টেবিল নাই, ঢুকাইতে এই লেগে জাম বেজে যায়। ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি। এই শহরে গাড়ির সংখ্যার হিসেবে যথেষ্ট রাস্তা নেই। এই কারণে যানজট এই নগরীর দীর্ঘমেয়াদী সমস্যা। দেখা গেছে একই রাস্তায় দ্রুতগামী যানবাহন আর ধীর গতির গাড়ি চলাচল করে, তাও আবার একসঙ্গে। একই সড়কে বাস, মিনিবাস, রিক্সা, ভ্যান সহ নানান পরিবহন চলে এবং নিবন্ধিত রিক্সার তুলনায় কয়েক গুণ বেশি রিক্সা চলাচল করে। ফলে যানবাহনের গতি আরও কমে যায়। প্রশাসনের যারা সংসদ সবাই সচেতন হওয়া উচিত। সবাই আমরা জনগণ যারা আছি তারা সচেতন হলেই আমাদের এগুলো সব পরিবর্তন হওয়া সম্ভব। অসম্ভবের কিছুই নেই। এখন আপনি সচেতন হবেন কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ সচেতন হওয়ার চেষ্টা করতেছি, যে সচেতন হয়ে চলবো। এখানে যদি দোকানপাট না থাকে এবং গাড়িগুড়ি যদি পার্কিং না থাকে রাস্তায়, তাহলে শান্তিতে চলাফেরা করতে পারবে, যানজট মুক্ত থাকবে। আর এদিকে হাঁটার নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ না থাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে পথচারীদের সংখ্যাই বেশি। অপর্যাপ্ত নিম্নমানের হাঁটার অনুপযোগী ফুটপাত এবং রাস্তা পারাপারের তেমন কোনো ব্যবস্থা না থাকায় পথচারীদের আগ্রহ থাকার পরও তারা হাঁটতে পারছেন না। তাই বাধ্য হয়েই তাদেরকে ব্যস্ত রাস্তা ব্যবহার করতে হচ্ছে। সেই সাথে দেখা মিলে যানজটেরও। এই যে যানজট লেগে থাকে, এই যে আপনারা ফুটপাতে দোকানগুলো রাখেন, এই জন্য যানজট লাগে, আপনি কি মনে করেন? না, এটা তো আসলে অপরাধ। এটা কি করবো, পেটের দায় করতে হয় আর কি। রাস্তার উপরে তো দোকানটা বসাইছেন। জি, আসলে এটা কি ঠিক যে রাস্তার উপরে দোকানটা বসিয়েছেন? এটা ঠিক না, নিজেও বুঝেন, বুঝাও কি করুম, বেকার তো। সরকারের যদি আমরা একটু সহযোগিতা করে বা আমরা একটু আশ্বাস দেয় তাহলে আমরা মনে করুন পেট ভাতে ডাইল ভাত খাইয়া বাঁচতে পারি। এক জায়গায় একটা ব্যবস্থা করে দিলে আমরা করে খাইতে পারবো। এদিকে নগরবাসীরা বলছেন চলাচলের পথরুদ্ধ করে ফুটপাতে ব্যবসার অনুমোদন কোনোভাবেই সমর্থনীয় হতে পারে না। ঢাকা নগর কর্তৃপক্ষের উচিত ফুটপাতকে হাঁটার উপযোগী করা।
ট্রাফিক বিভাগের হিসাব মতে 30% বা তারও বেশি দখল হয়ে আছে অবৈধ পার্কিং এবং নানা ধরনের দখলদারদের হাতে। এছাড়া ফুটপাত হকারদের দখলে থাকায় প্রধান সড়কেই হেঁটে চলেন নগরবাসী। 15% যাত্রী প্রাইভেট গাড়িতে যাতায়াত করেন। প্রাইভেট কারের দখলে থাকে 70%-এরও বেশি সড়ক। বাকি 85% যাত্রী অন্য ধরনের গণপরিবহন ব্যবহার করেন। আচ্ছা, এই যে রাস্তার আশেপাশে যে গাড়িগুলো রাখছে আসলে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? মামলা দিচ্ছি, দেখেন না আপনারা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু তবুও তো দেখা যায় যে দেখেন কতগুলো গাড়ি, গাড়িটা রাখার তো আলাদা জায়গা। আলাদা জায়গা আছে, রাখে না, এই যে ডবল লাইন করছে, মামলা দিচ্ছি, সবগুলোরই ব্যবস্থা নেওয়া হয়। তো এই যে প্রাইভেট কারগুলো রয়েছে কিন্তু এগুলার কোনো ইয়ে নেই, বালাই নাই, এগুলো দেখার কেউ নাই, কিন্তু কথা হচ্ছে যে ধরা হচ্ছে অন্য কাউকে। আসলে এইগুলার আসলে শেষ কোথায় আসলে কেউ জানে না। এই যে মানুষগুলো ভোগান্তিতে পড়ছে, প্রত্যেকটা মানুষ হচ্ছে যে রাস্তাঘাটে চলাফেরা করতে অসুবিধায় পড়ছে, যানজটের কারণে ঠিক সময়ে বাসায় যেতে পারছে না, আপনারা তো দেখলেনই। অন্যদিকে ঢাকায় সুনির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না থাকায় অফিস এবং ব্যবসা বাণিজ্য চলাকালে 80% গাড়ি ব্যস্ত সড়কে যত্রতত্র পার্ক করা হয়। দেখা যায় ব্যস্ততম সড়কের দুই পাশে দিনভর অসংখ্য পার্কিংয়ের কারণে গাড়ি চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। এটা দোষ, হ্যাঁ, এটা এখানে পার্কিং রাখছি, এটা আমাদের দোষ। অনেকেই বলছে যে যানজটের মূল কারণ হচ্ছে যে আপনারা গাড়ি পার্কিং করে রাখেন। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু এটা কি ঠিক কিনা, যে আপনার জন্য জ্যামটা লাগবে? না না ঠিক না। আর এদিকে এ বিষয়ে ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জানান, যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। যারা যানজটের মতো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি যে বিভিন্ন জায়গায় যেন প্রতিবন্ধকতা কেউ সৃষ্টি করতে না পারে। সেটা বাস হতে পারে, সিএনজি হতে পারে, অটোরিকশা হতে পারে, এবং বিভিন্ন রাস্তাতে আমরা ডাইভারশন দেওয়ারও চেষ্টা করছি যেন যানবাহনের চলাচলটা স্বাভাবিক থাকে। আমরা কোনো সিগন্যাল যেন বন্ধ করতে না হয়। সিগন্যাল আমরা আসলে মূলত জোর দিয়েছি যে সিগন্যাল বন্ধ না করে আমরা গাড়িগুলোকে একটু ডাইভারশন দিয়ে প্রয়োজনে ইউটার্ন করে আসুক, কিন্তু যেন চলাচলটা হচ্ছে বেশি সময় ধরে, সঠিক যানজট নিরসনে বেশি সময় ধরে আমরা যেন যানবাহনের গতিটাকে ধরে রাখতে পারি। একটি আধুনিক নগরীতে মোট আয়তনের 20 থেকে 25% রাস্তা বা সড়ক থাকা প্রয়োজন, কিন্তু ঢাকায় আছে মাত্র 7 থেকে 8%। প্রয়োজনের মাত্র 1/3 সড়ক আছে এই শহরে। সুপ্রিয় দর্শক, রাজধানীতে প্রতিনিয়ত যানজটের কারণে নাকাল ঢাকাবাসীর। তারা বলছেন যে প্রতিনিয়তই যানজট সৃষ্টি হচ্ছে ঢাকা শহরে, কিন্তু দেখার কেউ নেই। এই যে আপনারা দেখছেন যে এখানে ফুটপাতে মানুষগুলো হাঁটতে পারছে না, যে ফুটপাতের দোকানগুলোর কারণে, এমনকি ফুটপাতের পাশেই গাড়িগুলো পার্কিং করে রেখেছে। এখানে অটোরিকশা আছে, সিএনজি আছে, এমনকি ট্রাফিকটা থাকা অবস্থায়ও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে যানজটের মূল কারণগুলোর মধ্যে এগুলা অন্যতম। সাধারণ মানুষরা বলছেন এখনই যদি এর বাস্তব পদক্ষেপ না নেয় সরকার, তাহলে ভীষণ বিপদের মুখে পড়তে হবে ঢাকাবাসীর। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।